পায়ে পা মিলাতে হবে না, নামাজ পড়ছি তো, দুইজন মুসল্লি নামাজ পড়েন, পায়ে পা মিলাতে হবে না, সহি হাদিস তো দূরের কথা, একটা জাল হাদিস পেশ করুন। বলুন যে জাল হাদিস তো দূরের কথা, ফেকাতে লেখা আছে, যে ওই ফেকাতে লেখা আছে 4 আঙ্গুল বা 6 আঙ্গুল বা 8 আঙ্গুল ফাঁক করে দাঁড়াতে হবে। পেশ করুন যে অমুক ফেকাতে লেখা আছে। আমির পড়েছে, জি আমির পড়েছে 4 আঙ্গুল ফাঁক করে। আরে বললাম তো আমির বলেছে, আমি বলেই কোন বইয়ে লেখা আছে তো বলেন, হাদিস তো দূরের কথা। তো বলুন মুফতি সাহেব, আলেম সাহেব, আপনি আমিরের কথা শুনবেন না কোরআন সুন্নাহর কথা শুনবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি দুই মুসল্লির মধ্যখানে যদি ফাঁক যদি থাকে, এই দৃষ্টান্ত দিচ্ছি আমি, এখানে ফতোয়া দিচ্ছি না, মাসলা মাসাইল নিয়ে আলোচনা করছি না। মানে অনেকেই তো বলতে পারেন যে ফাইজি সাহেব বলে চলে গেলেন আমাদের একতরফা ভাবে, এজন্য এখানে তো অনেক আলেম ওলামা আছেন, যদি দলিলটা জানা থাকে তাহলে বলবেন তো। আর বিখ্যাত আলেম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বানী ইসরাঈল সূরা নাম্বার 17 আয়াত নাম্বার 36। যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ের পশ্চাতে পড়ো না, নিশ্চয়ই চক্ষু কান এবং হৃদয় জিজ্ঞাসিত হবে। তো পায়ে পা মিলাতে হবে না, যখন একটা আপনার দলিল জানা নাই তো কেন পায়ে ফাঁক করে দাঁড়াচ্ছেন? আল্লাহ রাসূল বলছেন সেখানে শয়তান দাঁড়াবে, শয়তান দাঁড়াবে। আল্লাহ রসুলের কথা আবু দাউদ স্পষ্টভাবে উঠান, রিয়াজুস সালিহিন বাংলাতে অনুবাদ হয়ে গেছে, বই উঠান। আর নিষেধের ব্যাপারে তো একটা জাল হাদিসও নাই। আপনি বলছেন উমুক বলেছেন, তো উমুক বললে আর উমুক করলে চলবে না, এটা তো ঈমানদার ব্যক্তির কথা নয়, এটা মুসলমান ব্যক্তির কথা নয়। আমি